এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 6 তোমাদের বাংলার আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা শহীদ যতীন্দ্রনাথ দাস বিষয়বস্তু আমি দুটো পার্টে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছিলাম। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিও, পুরো লাইন ওয়াইজ কিন্তু সমস্তটা বোঝানো আছে। আজকে আমি তোমাদের সাথে এরই কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো চলো, প্রথমেই কি আছে আমরা দেখে নিই। আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন? আশিস কুমার মুখোপাধ্যায় ফুটবল খেলার ধারাভাষ্যকার ছিলেন। এগুলো তোমরা বইয়ের মধ্যে দেখে বুঝতেই পারবে, তাও আমি তোমাদের সুবিধার জন্য এগুলোকে লিখে দিয়েছি। তারপরে দেখো নেক্সট, তার লেখা একটি বইয়ের নাম লেখো। তার লেখা একটি বই হলো স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ। তোমরা এখানে কিন্তু অন্য নামও মেনশন করতে পারো। নেক্সট, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? যতীন দাসের জন্ম কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। তো আমি কিন্তু এর বিষয়বস্তুটা আগেই আলোচনা করেছি, একদম লাইন ধরে ধরে। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। যতীন দাসের পিতার নাম কী ছিল? যতীন দাসের পিতা ছিলেন বঙ্কিমবিহারী দাস। নেক্সট, যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন? যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করতেন। যতীন দাসের ছদ্মনাম কী ছিল? যতীন দাসের ছদ্মনাম প্রথমে ছিল রবীন, পরে কালীবাবু। আমরা কিন্তু এগুলো সমস্তটাই আলোচনা করেছি বিষয়বস্তুতে, যে প্রথমে কি, পরে কেন, কোন সময় হয়েছিল, সমস্তটাই। হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেন। মিস্টার প্যাট্রি কে ছিলেন? মিস্টার প্যাট্রি ইংরেজ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। তারপরে দেখো নেক্সট কি কোশ্চেন আছে। দেখো নেক্সট আছে, লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয়? লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন? যতীন দাসের পিতা বঙ্কিমবিহারী দাস ও ছোট ভাই কিরণচন্দ্র জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন। তারপরে নেক্সট দেখো কি আছে, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। কোনগুলোকে করতে হবে দেখো, অংশ, উত্তীর্ণ, ঐতিহাসিক, আক্রান্ত, জীবন, ভোজন, পিতা, সন্দেহ, জাতীয়, মেয়াদ। অংশটা হয়ে যাবে আংশিক, উত্তরণটা উত্তীর্ণ, ইতিহাসটা ঐতিহাসিক, আক্রমণটা আক্রান্ত, জীবন জীবনী, ভোজন ভুক্ত, পিতা পৈতৃক, সন্দেহ সন্দিগ্ধ, জাতি জাতীয়, মেয়াদ মেয়াদি। এরপরে দেখো সন্ধি বিচ্ছেদ। পর্যন্তটা কি হবে? পরিযুক্ত অন্ত, কিন্তু কিমযুক্ত তু, প্রত্যক্ষ প্রতিযুক্ত অক্ষ, সিদ্ধান্ত সিদ্ধযুক্ত অন্ত, যতীন্দ্র যতিযুক্ত ইন্দ্র, ব্যাঘ্র বিযুক্ত অগ্র। পাঁচের দাগে আছে, নিচে কতগুলি শব্দ দেওয়া হলো, শব্দগুলোর সঙ্গে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করো। দেখো জীবন, এটা আ যুক্ত জীবন, আজীবন। আমাদের শব্দগুলো কিন্তু দিয়ে দিয়েছে, সেই শব্দগুলোর সাথে আমাদের উপসর্গ যুক্ত করে নতুন শব্দ করতে হবে। সেই জন্য দেখো শেষের সাথে আমরা অযুক্ত করে অশেষ হয়েছে। তারপরে দেখো নেক্সট, আ যুক্ত বেশ আবেশ, বি যুক্ত পথ বিপথ, বে যুক্ত ঠিক বেঠিক, নি যুক্ত দারুণ নিদারুণ, নির যুক্ত উপায় নিরুপায়, অযুক্ত জ্ঞান অজ্ঞান, অনুযুক্ত করণীয় অনুকরণীয়। নিচে কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা সাল তারিখ দেওয়া হলো, ঘটনাগুলো গল্প থেকে খুঁজে লেখো। 27শে অক্টোবর 1904, 8ই এপ্রিল 1929, 25শে জুন 1929, 11ই আগস্ট 1929, 13ই সেপ্টেম্বর 1929। তাহলে দেখো 27শে অক্টোবর 1904 যতীন দাসের জন্ম।
8ই এপ্রিল 1929 কেন্দ্রীয় ব্যবস্থাপক সভায় ভগৎ সিং ও বটুকেশ্বর বোমাবর্ষণ। 25শে জুন 1929 যতীন দাস সহ 15 জন বন্দীকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামিরূপে লাহোর সেন্ট্রাল জেলে বদলি। 11ই আগস্ট 1929 লর্ড আরউইন কর্তৃক অনশনকারীদের দাবি মেনে নেওয়া।